ইয়াকা না'বুদু গত জমায় আমরা আলোচনা করেছিলাম, অর্থ হচ্ছে আয় আল্লাহ আমরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনারই ইবাদত করি। ইবাদত কিভাবে করতে হয়, কখন করতে হয় ইত্যাদি সকল বিষয়ে গত জমায় আমরা আলোচনা করেছি। আজকে আমরা শুনব ওয়া ইয়াকা নাস্তাঈন। এই শব্দটা একবার বলেন তো সবাই। একই আয়াত, প্রথম অংশ গত জমায় আলোচনা হয়েছে, আজকে দ্বিতীয় অংশ। ওয়া ইয়াকা নাস্তাঈন মানে হচ্ছে আয় আল্লাহ আমরা শুধুমাত্র আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। তার মানে আমরা আল্লাহকে বললাম, আল্লাহ ইবাদত যেইভাবে আপনার একার করি, আমি যেমন আপনি ছাড়া আর কারো গোলাম নই, আমি যদি বিপদে পড়ি কারো দরকার নাই, সাহায্যটা আপনি সরাসরি করবেন। এটা আমরা আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ ইবাদত যেহেতু আপনার একার করি, গোলামি যেহেতু আপনার একার করি, তাইলে সাহায্য আমি 10 জনের কাছে হাত পাতবো কেন? সাহায্যটা আপনি করবেন। সেই শিক্ষাটা আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, বান্দা ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও সবর, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। দেখেন, নামাজকে আনলেন পরে, ধৈর্যকে আনলেন আগে। আল্লাহ বুঝিয়ে দিলেন বান্দা, তার কারণ প্রতিটি ইবাদতে ধৈর্যের বড় প্রয়োজন। কারণ যার ধৈর্যই নাই তার নামাজেও মন থাকে না। এজন্য আল্লাহ তাআলা আগে ধৈর্যের বিষয়টাকে ফার্স্ট প্রায়োরিটি দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে বান্দা কোন কোন বিষয় আল্লাহর কাছে চাইবে, আমরা আল্লাহর কাছে কি কি বিষয়ে সাহায্য চাইতে পারি। অনেক সময় চিন্তা আসে যে ছোটোখাটো বিষয়ে কি আল্লাহর কাছে সাহায্য চাওয়া যায়, এটা কি মানায়? কিন্তু আল্লাহর হাবিব বলেন, লিয়াসআল আহাদুকুম রাব্বাহু হাজাতাহু হাত্তা ইয়াসআলাহুল মিলহ। তোমার ঘরে লবণ নাই, বাজারে যেতে হবে 1 প্যাকেট লবণ আনার জন্য। রাসূল বললেন, ঘরে যদি লবণ না থাকে, বাজারে বের হওয়ার সময় আগে আল্লাহর কাছে লবণটুকু চেয়ে নিবা। তার কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় অনেক প্রয়োজনীয় জিনিসও 10 দোকান ঘুরে আপনি পান না। হ্যাঁ, দোকানে থাকলে দোকান থেকে আপনি আনবেন, কিন্তু আপনি সবার আগে আপনার প্রয়োজনটা আল্লাহকে একবার বলবেন, আল্লাহ বাসায় লবণ নাই, বেরোচ্ছি, লবণটা একটু হাতের কাছে মিলাই দিও। ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় আপনি আল্লাহর কাছে চাইতে পারবেন, কোনো লজ্জা নাই। রাসূল বললেন, শুধু তা নয়, শুধু লবণ চাইবা এটা নয়, ওয়া হাত্তা ইয়াসআলুহু শিসআনা আলি, তোমার জুতার যেই ফিতা, হাত্তা ইনকাতা, এই জুতার ফিতা যদি কোনোদিন ছিঁড়ে যায়, এই জুতার ফিতা সেলাই করতে যদি তুমি বাজারে মুচির কাছে যাও, ওই জুতার ফিতাটাও আগে আল্লাহর কাছে একবার চেয়ে নিবা। এখন দেখেন, এই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে যদি আল্লাহর কাছে চাইতে হয়, তাহলে এর চেয়ে বড় বড় বিষয়গুলো কি চাওয়া প্রয়োজন নাই? আচ্ছা, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে বারবার বলে দিয়েছেন, বান্দা তোমার যখন যা কিছু প্রয়োজন, সকল প্রয়োজন দেওয়ার মালিক যেহেতু আমি আল্লাহ, এজন্য সকল প্রয়োজন দুনিয়ার মানুষের কাছে চাওয়ার আগে চাইতে হবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুক ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাল যালিমিন। আর কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে গিয়ে কোনো কিছু চায়, তাইলে সেইটা তার নিজের জন্য জুলুম করে ফেললো। আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন, বান্দা তোমাকে যা দরকার, যা তোমার জীবনে প্রয়োজন, সকল কিছুর ব্যবস্থা করার একমাত্র মালিককে। এজন্য আজকের আলোচনা থেকে আপনার আকীদা, বিশ্বাস
ইয়াকিন, ঈমান, এটা ক্লিয়ার করতে হবে। আমার যা কিছু প্রয়োজন আমি আমার আল্লাহ তাআলার কাছে চাইব। বিয়ে করেছি 10 বছর, বাচ্চা হয় না, আমি আমার মালিকের কাছে চাইতেই থাকবো, চাইতেই থাকবো, চাইতেই থাকবো। কারণ জাকারিয়া নবীকে যদি আমার মালিক 80 বছর বয়সে সন্তান দিতে পারে, ইব্রাহিম নবীকে যদি আমার মালিক 80 বছর 82 বছর বয়সে সন্তান দিতে পারে, তাইলে আমাকেও আমার মালিক দিতে পারে। আমার সন্তানের জন্য কোনো পীরের মাজার গিয়ে সেজদা দেওয়ার কোনো দরকার নাই। আছে না? আল্লাহ তাআলা দেখেন আরেক আয়াতে কি সুন্দর কথা বললেন। রব্বুল আলামিন বললেন, ওয়ামান আযাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ। তার চাইতে পথহারা, পথভ্রষ্ট আর কে হতে পারে? যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য এমন কারো কাছে গিয়ে চায়, লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, তার কাছে যদি কিয়ামত পর্যন্ত চায়, কিয়ামত পর্যন্ত চাওয়ার পরেও দেওয়ার মতো কোনো ক্ষমতা তার নাই। আছে? কি কথা আল্লাহর! আল্লাহ বললো, বান্দারে তুই কার দিকে দৌড়াচ্ছিস? আরে কার মাজারে গিয়ে তুই মাথা ঠেকাচ্ছিস? তুই যদি কিয়ামত পর্যন্ত তোরে যদি হায়াত দেই, আর তুই যদি শাহজালালের মাজারে কিয়ামত পর্যন্ত সেজদা দিস, শাহজালাল ওই কবর থেকে উঠে তোরে একটা বিল্ডিং করে দিতে পারবে? একটা সন্তান দিতে পারবে? আল্লাহ বললেন, লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত পারবে না। কি চমৎকার কথা আল্লাহ তাআলা আমাদেরকে বললেন। এখন আমাদের বিশ্বাসের জায়গাটা ঠিক রাখতে হবে। আমাদের অনেকের বিশ্বাস হয়ে গিয়েছে ১৫০০ বছর পূর্বের সেই আরব্য সমাজের মুশরিকদের বিশ্বাসের মতো। ভালো করে বোঝেন, কোরআনে কারীম ১৫০০ বছর পূর্বে মক্কায় যারা মুশরিক ছিল, যারা বিভিন্ন প্রতিমার পূজা করত, বর্তমান যেমন কালী, দুর্গা, সরস্বতী, শিব, ওই সময় ছিল লাত, মানাত, ওজ্জাত, হবল, ইয়াসার, এই নামে তাদের ঠাকুর ছিল। এই লাত, মানাত, ওজ্জাতের পূজা যারা করত তারা ছিল মুশরিক। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বললেন, নবী আপনি একদিন মুশরিকদেরকে ডেকে জিজ্ঞেস করেন, তাদেরকে জিজ্ঞেস করবেন আকাশ এবং জমিন কে বানিয়েছেন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতটা তুলে দিয়েছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। মক্কার মুশরিকদেরকে যদি ও নবী আপনি জিজ্ঞেস করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এসো বিশাল আকাশ, বিস্তীর্ণ জমিন, এই আকাশ এবং জমিন মান খালাকা, কে বানিয়েছে? আপনারা একটু জবাব দেন, আকাশ এবং জমিন বানিয়েছেন কে? এবার মুশরিকদের জবাব শোনেন। রাসূল যখন জিজ্ঞেস করলেন আকাশ এবং জমিন বানিয়েছে কে, মুশরিকদের জবাব আপনারা যেটা দিয়েছেন তার চেয়ে সুন্দর ছিল। মুশরিকরা বলেছে, লা ইয়াকুলুন্নাল্লাহ, আকাশ এবং জমিন অবশ্যই অবশ্যই আমার আল্লাহ বানিয়েছে। আশ্চর্যজনক বিষয়, তারা তো মুশরিক। এখন মুশরিকরাও বলে আকাশ এবং জমিন বানিয়েছে কে? আপনারা বললেন শুধু আল্লাহ, আর মুশরিকরা তাগিদ দিয়ে বলল অবশ্যই আল্লাহ। এবার আল্লাহ বললেন, নবী তাদের কাছে একটু জিজ্ঞেস করেন, আকাশ এবং জমিন যদি আমি আল্লাহ বানিয়ে থাকি, তারা যদি আমি আল্লাহকে বিশ্বাস করেই থাকে, তাইলে লাত, মানাত, ওজ্জাত, হবল, ইয়াসার এই সমস্ত মূর্তির কাছে কেন আবার গিয়ে পূজা করে? আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, আসলেই তো তোমরা যেহেতু আল্লাহরে বিশ্বাস করো, মানো, তাইলে আমাদের সাথে দ্বন্দ্বটা কেন? আল্লাহকে যদি মেনেই থাকো, তাইলে আবার তোমরা লাত, মানাত, ওজ্জাতের পূজা কেন করো? তখন মুশরিকরা জবাব দেয়, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা তো আসলে লাত, মানাত, ওজ্জাতের কাছে তাদের পূজা করতে যাই না,
আমরা মূলত আল্লাহরই মানি, কিন্তু আল্লাহ অনেক বড়, আল্লাহর কাছে সরাসরি যাওয়া যায় না। আমরা লাত মানাত উজ্জাতের পূজা এই জন্য করি, আমাদের বিশ্বাস লাত মানাত যদি খুশি হয় তাইলে আল্লাহ খুশি হয়ে যাবে। ঠিক এই পয়েন্টে ১৫০০ বছর পূর্বের মুশরিকদের চিন্তার সাথে বর্তমানের ভণ্ড পীরের মুরিদদের চিন্তারও মিল আছে, আছে না? বর্তমানে যারা পীরের মাজারে গিয়া পীরের পায়ে সেজদা দেয়, তারা কি তাদের পীরকে আল্লাহ মনে করে? বুঝে না। আল্লাহ মনে করে? একজন ভণ্ডও পাবেন না যে বলবে আমার পীর আল্লাহ, এটা বলবে না। বরং বলে আমার পীরের কাছে এজন্য যাই, আমার পীর খুশি হইলে আল্লাহ খুশি হবে। অথচ এই ধারণাটা ১৫০০ বছর আগে মুশরিকদেরও ছিল, একই ধারণা। মক্কার মুশরিকরা আল্লাহকে মানত না, আল্লাহকে বিশ্বাস করত না। বিষয়টা এমন না, তারাও আল্লাহরে মানত, তারা আল্লাহকে বিশ্বাস করত, তবে তারা আল্লাহর সঙ্গে অন্য দেব দেবীদেরও মিলায় ফেলত। বর্তমানেও যারা বাংলাদেশে হিন্দু ভাই যারা আছে, তারা যে এক আল্লাহরে মানে না, বিষয়টা কিন্তু এমন না। আল্লাহরে মানে। অনেক হিন্দু আছে, জিজ্ঞেস করবেন ভাই কেমন আছেন, বলে ওপরওয়ালা ভালো রাখছে। ভাই কার ইবাদত করেন? ভগবানের। কার কাছে চান? ভগবানের। আপনি যখন তাদের মন্দিরে যাবেন দেখবেন নানান ধরনের নানান আকৃতির অনেকগুলা মূর্তি বানিয়ে রেখেছে। আপনি জিজ্ঞেস করবেন ভাই এটা কিসের মূর্তি? শিবের মূর্তি। এটা কিসের? গণেশের। এটা কিসের? কালীর। এটা কিসের? দুর্গার। এটা কিসের? সরস্বতীর। এবার আপনি যদি বলবেন ভাই কালী, সরস্বতী, দুর্গা দেবী সব তো পেলাম, কিন্তু ওপরওয়ালা বলতে যারে আপনি ডাকেন, আসলে ভগবান বলতে যারে আপনি বিশ্বাস করেন, ঈশ্বর বলতে যারে বিশ্বাস করেন, তার মূর্তিটা কই? তখন হিন্দু ভদ্রলোকও বলবে ভাই ওপরওয়ালা যিনি তিনি তো অদৃশ্য, তারে দেখা যায় না, তারে ধরা ছোঁয়া যায় না। তার মানে বিশ্বাসের জায়গাটা তাদেরও এক। আমরা যেমন বিশ্বাস করি আল্লাহ বলতে একজন আছে, ওই বেটাও বিশ্বাস করে তার ওপরওয়ালা বলতেও একজন আছে। হয়তো সে ঈশ্বর বলে, ভগবান বলে, আল্লাহ বলে না, কিন্তু বিশ্বাস তো এক। ঠিক কি না? বিশ্বাস এক না? কিন্তু ঝামেলা হচ্ছে ওই হিন্দু ভাইয়ের যখন বিয়ে হয় না, মেয়ে বিয়ে হয় না, ছেলের বিয়ে হয় না, যখন বিয়ের প্রয়োজন হয়, বিয়ের প্রয়োজন হওয়ার পরে তখন আর অপরওয়ালার কাছে চায় না, ভগবানের কাছে চায় না। বিয়ের প্রয়োজন হওয়ার পরে তখন তারা শিবলিঙ্গের পূজা শুরু করে দেয়। আবার যখন বিয়ের কেস শেষ হয়ে যায়, বিয়ের চ্যাপ্টার ক্লোজ, এখন কিছু টাকা পয়সা দরকার, টাকা পয়সার যখন প্রয়োজন হয় তখন আর শিবের কাছেও যায় না, তখন পূজা করে লক্ষ্মী দেবীর। কারণ তাদের বিশ্বাস লক্ষ্মী দেবীর কাছে আছে ধনভাণ্ডার। আবার টাকা পয়সা হওয়ার পরে যখন এটা দিয়ে একটু ব্যবসা বাণিজ্য করা দরকার, কিছু জ্ঞান বুদ্ধির দরকার, তখন জ্ঞান বুদ্ধির জন্য লক্ষ্মীর কাছেও আর যায় না, জ্ঞান বুদ্ধির জন্য তখন যায় সরস্বতীর কাছে। কারণ তাদের বিশ্বাস সরস্বতীর কাছে আছে জ্ঞান ভাণ্ডার, লক্ষ্মীর কাছে আছে ধন ভাণ্ডার, আর শিবের কাছে আছে বিয়ের ভাণ্ডার। আবার ওই হিন্দু ভাইয়ের যখন খেতে ফসলাদির একটু বেশি হওয়া প্রয়োজন, তখন সরস্বতীর কাছেও যায় না, লক্ষ্মীর কাছেও যায় না, তখন যায় দুর্গার কাছে। কারণ বিশ্বাস হচ্ছে দুর্গার কাছে হচ্ছে ফসলের বরকত। কিন্তু আমরা যারা ঈমানদার, আমাদের বিশ্বাস যদি বিয়েরও প্রয়োজন হয় চাইব কার কাছে? জোরে কয় না। যদি জ্ঞান বিদ্যার প্রয়োজন হয় চাইব কার কাছে? যদি অর্থ সম্পদের প্রয়োজন হয় চাইবেন কার কাছে? যদি ফসল ফলাবেন ক্ষেতের ভিতরে, ফসল ভালো হওয়া দরকার, সেই ফসলটাও চাইবেন কার কাছে? আমরা যেমন আমাদের জীবনের সকল প্রয়োজন এক আল্লাহর কাছে চাই, তারা তাদের জীবনের প্রয়োজনগুলো ওপরওয়ালার কাছে চায় না, বরং তাদের বিশ্বাস ওপরওয়ালা অনেক বড়, অনেক মহান। ওপরওয়ালার কাছে সরাসরি যাওয়া যায় না, তাকে সরাসরি পাওয়া যায় না। প্রধানমন্ত্রী অনেক বড়, কিন্তু দেশ চালাবার জন্য যেমন মন্ত্রণালয় আছে, ওপরওয়ালা অনেক বড়, কিন্তু আমাদের প্রয়োজন পূরণ করার জন্য বিভিন্ন সাইডে বিভিন্ন দেবদেবীর বসায় রাখছে।
ভালো করে বুঝবেন, হিন্দু ভাইদের বিশ্বাস যেটা, তারা উপরওয়ালাকে অস্বীকার করে না। তারাও জানে সবকিছু দেওয়ার একমাত্র মালিকই উপরওয়ালা, কিন্তু উপরওয়ালার কাছে সরাসরি যাওয়া যায় না, তার কাছে সরাসরি চাওয়া যায় না, বরং উপরওয়ালা থেকে কিছু পেতে হলে উপরওয়ালার কাছে যেতে হলে মাধ্যম লাগে। এই মাধ্যমের চিন্তায়, ওয়াসিলার চিন্তায় হিন্দু ভাইয়েরা বর্তমানে দেব দেবতা বানিয়ে ফেলেছে 33 কত কোটি, 33 কোটি। আর আমরা যারা ইমানদার, আমরা আমাদের বিশ্বাসের জায়গাটা ঠিক রেখেছি। আমাদের বিশ্বাস হচ্ছে আমার জীবনের জুতার ফিতা থেকে শুরু করে আমার অর্থবিত্ত, আমার রিজিক, আমার জীবন, আমার মরণ সব কিছু দেওয়ার একমাত্র মালিককে। তাইলে লক্ষ্য করেন, হিন্দুদের বিশ্বাস উপরওয়ালার প্রতি, কিন্তু উপরওয়ালা বড়, এই জন্য উপরওয়ালার কাছে সরাসরি যাওয়া যায় না। এই জন্য তারা মাধ্যম ধরছে 33 কোটি। আর ভণ্ড পীরের মুরিদ যারা, তাদের মধ্যেও বিশ্বাস ঢুকে গেছে আমাদের আল্লাহ তো অনেক বড়, আল্লাহর কাছে সরাসরি যাওয়া যায় না, আল্লাহর কাছে যেতে হলেও মাধ্যম লাগে। এই জন্য তারা মাধ্যম ধরছে তার পীর বাবারে, ঠিক কিনা? এখন তাইলে মুশরিকদের সাথে ভণ্ড পীরেদের চিন্তারও মিল আছে না নাই? এখন এখানে যদি এমন ভণ্ড পীরের মুরিদ 2-4-5 জন থাকে, এরা মনে মনে ভাবতেছে, হুজুর এরা তো 33 কোটির পূজা করে, 33 কোটির কাছে যায়, আমরা তো মাত্র একজনকে ধরছি, তাহলে আপনি আমাদেরকে জোর কইরা এদের সাথে মিলান কেন? আমরা তাদের মতো না, আমরা তো 33 কোটি ধরি নাই, একজনকেই ধরছি। আসলে ভাই লাভ নাই, কারণ প্রশ্নটা হচ্ছে ইমানের প্রশ্ন। আপনি বাজার থেকে একটা বেলুন কিনে আনলেন, এই বেলুনটা আপনি ফোঁটা করলেন 10টা, আমি করলাম ফোঁটা 1টা। তাইলে বিষয়টা হচ্ছে এমন, আপনি 10টা ফোঁটা করার কারণে আপনার বেলুনে আর বাতাস নাই, কিন্তু আমি যেহেতু ফোঁটা করছি একটা, আমার বেলুনে বাতাস অর্ধেকটা আছে, বুঝে না? আছে, এটাই তো বিষয়। বেলুন ফোঁটা করার জন্য 10টা ফোঁটা করা যেমন, আর একটা ফোঁটা করাও তেমন। 10টা ফোঁটা করলেও বেলুন নষ্ট হয়, একটা করলেও বেলুন নষ্ট হয়। 33 কোটি শিরিক করলেও ইমান নষ্ট হয়, আবার একটা শিরিক করলেও ইমান নষ্ট হয়। শিরিক জায়গা মতো একটা করলেই শেষ, বেশি করার দরকার নাই। এখন আমাদের সমাজে যারা ইমানদার পরিচয় দেয়, এই জায়গাটা তাদেরকে ক্লিয়ার রাখতে হবে। সেটা হচ্ছে, আমার জীবনের সকল কিছুর একমাত্র মালিকানা কার? আমি আমার জীবনে সবকিছু শুধুমাত্র চাইব কার কাছে? এজন্য আল্লাহর হাবিব জামিআত তিরমিজির হাদিসের মধ্যে বললেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতানতা ফাসতাইন বিল্লাহ। তোমার যখন কোনো কিছু প্রয়োজন হবে, তুমি এক আল্লাহর কাছে চাইবা। আবার যখন তোমার কোনো সাহায্যের প্রয়োজন হবে, ওই সাহায্যটাও তুমি চাইবা শুধুমাত্র কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালাম হাত বাঁধা বাঁশের সাথে দাও দাও করে আগুন জ্বলছে, যে আগুনের ভেতরে ইব্রাহিম নবীকে ফেলে দেওয়া হবে। এই যে কোরবানি আসছে, এই কোরবানির পুরা সম্পূর্ণ বিষয়টাই ইব্রাহিম আলাইহিস সালামের সাথে জড়িত, কানেক্টেড। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির ইতিহাস থেকেই আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর উপরে কোরবানি দিয়েছে। কোরবানি আসতেছে না? দিবেন তো ইনশাআল্লাহ। হালাল হারামের বাজ বিচার করা দরকার নাই, খালি ইচ্ছা মতো দিবেন। আহা, আমাদের সমাজে মানুষ এরা খুব ট্রেডিশনাল মুসলিম। ট্রেডিশনাল মুসলিম মানে হচ্ছে, গত বছর কোরবানি দিছিলাম, সামর্থ্য ছিল, এই বছর কোনো কারণে সামর্থ্য নাই। সামর্থ্য নাই বলতে ঋণগ্রস্ত হয়ে গেছি, আরও কিছু কাজ টাজ করছি, এখন নগদ টাকা নাই বা টাকা আসার কোনো সোর্সও নাই, তো এখন আমার উপরে আর কোরবানি ওয়াজিব না। কিন্তু এই সময়ে এসে চিন্তা করা হয় যে গত 2-3 বছর কোরবানি দিছি, এই বছর যদি না দিই তাহলে মানুষ বলবে কি?
জিজ্ঞেস করবে ভাই কোরবানি দিচ্ছেন না, আচ্ছা গরু কত নিল বা খাসি কত নিল, এটা যখন বলবে আমি যদি বলি না দেই নাই, ও কোরবানি দেন নাই, এই যে মানুষের একটা কটাক্ষ বিরূপ মন্তব্য, এই বিরূপ মন্তব্য এবং কটাক্ষ থেকে বাঁচতে লোক লজ্জার ভয়ে, আল্লাহর জন্য না, লোক লজ্জার ভয়ে সামাজিকতা রক্ষার্থে অনেকে কোরবানি দেয়, দেয় না? অনেক মানুষ কোরবানি দেয়। টাকা নাই, এমনও দেখেছি টাকা নাই, সমিতি থেকে টাকা সুদে উঠাইছে 50,000, সুদে টাকা উঠায় পরে কোরবানি দিতেছে, এটা আবার আস্তে আস্তে শোধ করবে। আহারে কি অবস্থা, মানে সুদে টাকা উঠায় সে কোরবানি দিচ্ছে। অর্থের অভাবে কোরবানি না দেওয়া লজ্জাজনক নয়, বরং হারাম সম্পদ থেকে কোরবানি দেওয়াটা লজ্জাজনক। আজ মনে করে খালি কোরবানির গরু একটা কিনে দিলেই হইল। আমাদের সমাজের মানুষের হালাল এবং হারামের গুরুত্ব সম্পর্কে জ্ঞান কম থাকার কারণে এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে এখন বেনজির তৈরি হচ্ছে। এদের হালাল হারামের জ্ঞানটুকু নাই, এরা মনে করে যা পারি মারি, এরপরে কিছু আল্লাহর পথে দিয়ে দিব, এরপরে কিছু ভালো কাজও করব। আর এই মানুষগুলোকে আমরা খুব বেশি বাহাবা দিই, যখন মসজিদ মাদ্রাসায় দান করে তাদেরকে খুব বেশি বাহাবা দিই। এই জন্য এই মানুষগুলো হালাল হারামের বাজ বিচার কোনোদিন করে না। সারা দেশ এখন তোলপাড় হচ্ছে এক বেনজিরকে নিয়ে। আমি তো বলি এক বেনজিরের কারণে দেশ তোলপাড় করে লাভ নাই, বরং এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে এমন বেনজিররা বসে আছে। আমরা বেনজির তৈরি করছি, আপনি তৈরি করছেন, এই সমাজ, এই শিক্ষা ব্যবস্থা, এই সোসাইটির প্রতিটা মানুষ বেনজির তৈরি করতেছে। কিভাবে? সরকারি একটা চাকরি যেন এখন সোনার হরিণ, থার্ড ক্লাস চাকরি, ঝাড়ুদারের চাকরি, পিয়নের চাকরি, 10 থেকে 12,000 টাকা বেতন। ওই চাকরির একটা পদ খালি হয়েছে, ওই একটা পদের জন্য লাইনে দাঁড়িয়েছে 100 জন। আবার ওই পিয়নের চাকরি নিতে গেলে লাগবে 15 লাখ টাকা ঘুষ। 15 লাখ টাকা ঘুষ দিয়ে যেই লোকটা পিয়নের সরকারি চাকরির পেছনে দৌড়ায়, ওর নিয়ত কি? ওই তো আগামীতে বেনজির হতে চায়। ওর নিয়ত কি? ও তো এর চেয়ে ভালো বেতনে বেসরকারি চাকরি করতে পারে, সেখানে তার আগ্রহ নাই, একটা সরকারি চাকরি পাইতেই হবে। 15 লাখ টাকা 20 লাখ টাকা দিয়ে যে ঝাড়ুদারের 10,000 12,000 টাকার চাকরিটা নেয়, তার নিয়ত কি আব্দুল কাদের জিলানী হওয়া? আমরা বুঝি না তোমার কি নিয়ত। 20 লাখ টাকা বেতনে তুমি 10,000 টাকার চাকরিতে ঢুকো কেন? কারণ তোমারও নিয়ত সুযোগ পাইলে আমিও বেনজিরের বড়টা হয়ে দেখায় দেব। হ্যাঁ খুব ভালো এখন, কারণ সুযোগ পাই না, এই জন্য ভালো। আমার সুযোগই নাই। আরে ভাই আমারই কেউ 2 টাকা দেও না, যে হুজুর এই নেন 1 কোটি টাকা দিলাম, এটা আপনি রাখেন, এই সুযোগই আমার নাই, আমার কেউ দেয় না ঘুষ, তা আমি ভালো। এখন মূল ভালো তো তারা যারা দায়িত্বে থাকা অবস্থায় ভালো থাকে, যাদের সুযোগ আছে। আরে আমি তো খাইতে পারি না, আমার তো দেয় না, এজন্য আমি ভালো। কিন্তু সুযোগ থাকার পরেও যারা ভালো, বুঝতে হবে তারাই প্রকৃত ভালো, ঠিক কি না? তো এই জন্য হালাল এবং হারামের জ্ঞান আমাদের নাই। ইব্রাহিম আলাইহিস সালাম হাত বাঁধা, ফেলে দেয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো, ইব্রাহিম তুমি তো আমাদের অনেক ক্ষতি করেছো, এই দেশের অনেক ক্ষতি করেছো, মানুষের অনেক ক্ষতি করেছো, মানুষের মাঝে তুমি ফাসাদ সৃষ্টি করেছো, মানুষের মাঝে তুমি ফিতনা সৃষ্টি করেছো। এই অপরাধে এখন তোমার আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে, তোমার মৃত্যুদণ্ড দেওয়া হবে। আপনারা বলেন ইব্রাহিম নবীর যে আগুনে ফেরানো হলো যেই অভিযোগের ভিত্তিতে, এই অভিযোগগুলো কি সত্য না মিথ্যা? ইব্রাহিম নবী সমাজ নষ্ট করে দিয়েছে? কথা কয় না? তোমার জাতির পিতা ইব্রাহিম কি সমাজের মানুষকে খারাপ বানিয়ে ফেলেছিল? কিন্তু তোমার জাতির পিতা ইব্রাহিম রে তো এই অপরাধের দ্বারা কারণেই মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছিল, এজন্যই তো তাকে আগুনে ফেলা হচ্ছিল। আজ যারা ইব্রাহিমের সন্তান, ইব্রাহিমের পথে চলে, কোরআন সুন্নাহর সঠিক কথা বলে, তাদেরকেও ইব্রাহিমের মতো অপবাদ দিয়ে ভেতরে ভরে ফেলা হয়। এই 52 বছরের বাংলাদেশ সাক্ষী, স্বাধীনতার 52 বছরের এই বাংলাদেশ সাক্ষী, কোন আলেম ওলামা ইসলামপন্থী মানুষ কখনো ক্ষমতায় কিংবা দায়িত্বে যে বাংলাদেশের টাকা চুরি করে সিঙ্গাপুরে পাচার করে নাই।
এটা সাক্ষী বাংলাদেশ। তবুও দিন শেষে তারাই দোষী, তবুও দিন শেষে তারাই অপরাধ। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালেন। জিবরিল আমিনকে পাঠিয়ে বললেন, যাও জিবরাইল, আমার নবীকে আগুনে ফেলে দেয়া হচ্ছে, ইব্রাহিমের কাছে তুমি সহযোগিতা নিয়ে যাও। জিবরিল আমিন শাদীদুল কুওয়া, প্রচন্ড ক্ষমতার অধিকারী একজন ফেরেশতা। জিবরিল আমিন এসে বললেন, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, দিনের দাওয়াতের কারণে আপনাকে আজকে তারা আগুনে ফেলে দিবে। আমি ফেরেশতাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী, আমি ফেরেশতাদের একটা বাহিনী নিয়ে এসেছি। আপনি শুধু একবার বলেন, এক বাতাসে নমরুদের অগ্নিকুণ্ডের আগুন আমি নিভিয়ে দেব, আপনার বাঁধন মুক্ত করে আপনাকে আবার মুক্তভাবে ছেড়ে দেব। আপনি শুধু একটু বলেন আপনার কোন প্রকারের সহযোগিতা প্রয়োজন, আমরা সেভাবেই সহযোগিতা করব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কে তোমারে পাঠিয়েছে? কারণ তুমি তো নিজের মন মতো চলতে পারো না। মানুষ এবং জিন তারা যেমন নিজের মন মতো চলতে পারে, ফেরেশতারা নিজের মন মতো চলতে পারে না। তারা রোবোটিক সিস্টেমের মতো, তারা আল্লাহর হুকুমের বাহিরে এক চুলো দিতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতাকে সেজদার জন্য বানিয়েছেন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত ওই ফেরেশতা শুধু সেজদা দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতেই থাকবে। অন্য কোনো কাজ করার কোনো ইচ্ছাও তার জাগবে না। ফেরেশতারা তো আল্লাহর হুকুমের বাইরে এক চুলো যায় না। ইব্রাহিম বললেন, কে তোমারে পাঠিয়েছে? বলে, আমার আল্লাহ আমারে পাঠিয়েছে। ইব্রাহিম বলে, যদি আল্লাহ তোমারে পাঠিয়ে থাকে তাইলে তোমার সহযোগিতার কোনো প্রয়োজন নাই, কারণ যিনি পাঠিয়েছে আমি সহযোগিতা চাইলে শুধু তার কাছেই চাইব, কারো সহযোগিতা আমার প্রয়োজন নাই। যিনি তোমারে পাঠিয়েছে যদি আমার সহযোগিতার প্রয়োজন হয় তিনি আমার সহযোগিতা করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবার বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। পারেন না এটা আপনারা? বলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার রব, আমার আল্লাহ তাআলা আমার জন্য যথেষ্ট। ইব্রাহিম আলাইহিস সালামের এই একটা কথা আল্লাহ এত খুশি হয়ে গেল। এবার আল্লাহ বলো, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, তুমি তোমার ধর্ম পাল্টিয়ে ফেলো, তুমি তোমার স্বভাবজাত বৈশিষ্ট্য পাল্টাও। আমার ইব্রাহিম কোনো মাধ্যম ধরে নাই, সে শুধু আমার কাছে ডাইরেক্ট সাহায্য চেয়েছে। আমি আমার ইব্রাহিমকে ডাইরেক্ট সাহায্য করব, আর তোমারে দিয়ে সাহায্য করব। আজকে থেকে আমার ইব্রাহিম যতটা সময় তুমি আগুনের ভেতরে থাকবে, এই পুরো আগুনটা ইব্রাহিমের জন্য একটা ফুলের বাগান হয়ে যাও। বাহিরে সবাই দেখে দাও দাও করে আগুন, কিন্তু ভেতরে ইব্রাহিমের একটা পশম আগুন জ্বালাতে পারে না, কারণ আগুনটাও যার বিধান মানে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এভাবে করে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা নবীদের কথাগুলো আমাদের জানিয়ে দিয়েছেন, যেন উম্মতেরা নবীদের কথাগুলো থেকে শিক্ষা নিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নবী ইউনূস আলাইহিস সালামের কথা বললেন। ইউনূস আলাইহিস সালাম তিনি যখন চলে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের তোয়াক্কা না করে ইউনূস আলাইহিস সালাম যখন তার অবস্থান ছেড়ে চলে যাচ্ছেন, সমুদ্রের মাঝে আমার আল্লাহ তাআলা ঝড় তুলে দিলেন। ঝড়ে নৌযান কাঁপাকাঁপি শুরু করলো। নৌযানের যাত্রীরা বলল, নিশ্চয়ই আমাদের নৌযানে এমন কোনো ব্যক্তি উঠে এসেছে যেই ব্যক্তি তার মালিকের থেকে পালিয়ে যাচ্ছে, মালিকের থেকে পালিয়ে অন্য কোথাও ভেগে যাচ্ছে। ইউনূস আলাইহিস সালাম তো নবী, তিনি বুঝে ফেললেন, আয় আল্লাহ, আমি তো আমার মালিকের থেকে পালিয়েই আসছি, আমি তো আমার মালিকের থেকে পরামর্শ করে এখানে আসতেছি না। তার মানে হয়তো আমার কারণেই এই জলযানের যাত্রীরা বিপদে পড়বে, কিন্তু আমি যে আসলে আসামি এটা বলে আর কে?
নৌযানের যাত্রীরা সবাই টচ করলো, আসো আমরা 3টা লটারি করি, যারা নাম উঠবে তারাই ফেলবো। প্রথম টস করলো, নাম উঠে গিয়েছে ইউনুস বিন মাত্তা, ইউনুস আলাইহিস সালামের। সবাই ইউনুস নবীর দিকে তাকিয়ে দেখে সুবহানাল্লাহ, এত বড় বুজুর্গ, এত বড় বুজুর্গের নাম কেন উঠেছে? তিনাকে হয়তো ফেলা যাবে না, চলো আরেকটা টস আমরা করি। দ্বিতীয়বারেও ইউনুস নবীর নামটাই উঠেছে। তারা চিন্তা করলো, যাক শেষবারের মতো একটা টস করি। 3 নাম্বার টস করার পরেও ইউনুস নবীর নামটাই উঠেছে। বারবার নাম তুলে দিচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বারবার ইউনুস নবীর নাম তুলে দিলেন। ইউনুস আলাইহিস সালামকে জাহাজ থেকে ফেলে দেওয়া হলো। জাহাজ থেকে ফেলে দেওয়ার পরে গভীর সাগরের মধ্যে ইউনুস নবী চলে গেলেন। বিরাট একটা মাছ ইউনুস নবীকে গিলে ফেললেন। কামড়ালেন না, খেলেন না, ডাইরেক্ট গিলে ফেললেন। গিলে ফেলেছেন, পেটের ভিতরে চলে গেছে। এবার ওই মাছটাও চলে গেছে সাগরের গভীরে। সাগরের গভীরতা এত ভয়ঙ্কর, যেখানে সূর্যের কোনো আলো পৌঁছে না। ওই গভীর অন্ধকার, রাতের অন্ধকার, সাগর তলের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, এই ত্রিবিধ অন্ধকারের ভেতরে আল্লাহর নবী ইউনুস মাছের পেটে বসে আছে। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে বসে তিনি শুনতে পেলেন গভীর সমুদ্র থেকে সাগরের নুড়ি কুড়ি শৈবাল শামুক সহকারে সমুদ্রের সকল প্রাণীরা, এই প্রাণী কুলেরা তারা জিকির করছে একজনের, তিনি কে? তিনি যেহেতু নবী, তিনি বুঝে ফেলেছেন কি ব্যাপার। এই নুড়ি কুড়ি ছোট ছোট পাথর সহকারে প্রত্যেকটা সৃষ্টিজীবী দেখি এক আল্লাহর জিকির করছে, আল্লাহকে ডাকছে। তিনি চিন্তা করলেন, সাগরের এই প্রাণীরা তারা যদি এক আল্লাহকে ডাকতে পারে এত ফিট গভীরতার মাঝেও, তাহলে আমি ইউনুস কেন বসে থাকবো? আমি আমার আল্লাহরে ডাকা শুরু করি। ইউনুস আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আয় আল্লাহ, আপনি ছাড়া আমার আর কেউ নাই। ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া দুনিয়া আখিরাতে আমার কোথাও কেউ নাই। আসলে বস্তুত এক আল্লাহ ছাড়া আপনার আপন বলতে আর কেউই নাই। এটাই দুনিয়ার মহা বাস্তবতা, এটাই দুনিয়ার মহা বাস্তবতা। আপনার স্ত্রী, আপনার মা, আপনার বাবা দিন শেষে নিজ স্বার্থে প্রত্যেকেই দেখবেন অনর। আপনাকে ব্যক্তি আপনাকে সবচেয়ে বেশি ভালো আপনি নিজে বাসেন, এর চেয়ে বেশি অন্য কেউ না। ব্যক্তি আপনাকে সবচেয়ে বেশি আপনি নিজে ভালোবাসেন। অনেক সময় হয়তো নিজের ভালোটা বুঝেন না, এই জন্য ভুল সিদ্ধান্ত নেন, কিন্তু আসলে বস্তুত ব্যক্তি আপনাকে আপনি নিজেই সবচেয়ে ভালোবাসেন। কিন্তু আপনার চাইতেও আপনাকে যিনি অধিক ভালোবাসেন তিনি একজনই, তিনি কে? ইউনুস আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে সাগরের গভীর অতল গহ্বরে যখন ডাক দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইউনুস ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালামের ডাকের পরে আমার আল্লাহর এত ভালো লেগে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেট থেকে মাছকে বললেন, মাছ এইভাবে 40 দিন অতিবাহিত হলো। 40 দিন পরে আমার আল্লাহ বললেন, মাছ আমার নবী ইউনুসকে তুমি সাগরের কিনারে গিয়ে বমি করে আবার ফেলে দিয়ে আসো। বাঁচিয়ে দিলেন কে? অথচ বলেন এমন বিপদে পড়ছে, যেই বিপদে পড়ার পরে বাঁচানোর মতো কেউ আছে? কথা কয় না। আরে বাংলাদেশের এমপি ভারতে গিয়া বিপদে পড়া টুকরা টুকরা হয়ে যায়, বাঁচানোর মতো কেউ নাই। আর সাগরের গভীরে ঢুইকা গেলে আর বাঁচায় কে? কিন্তু সাগরের গভীরে ঢুকলেও যিনি বাঁচাতে পারেন তিনি কে? তো আপনি কেন আল্লাহর কাছে সাহায্য চাইবেন না? আপনি কেন সাহায্য চাওয়ার জন্য বিভিন্ন মাজারের কাছে গিয়ে দৌড়ান? ও মুসলমান, আল্লাহর কসম করে বলি, দুনিয়ার কোনো মাজারের কোনো মুর্দা ব্যক্তি তোমার সাহায্য করতে পারবে না। বরং যারা মাজারে শুয়ে আছে তারা নিজেরাই নিজেদেরকে সাহায্য করতে পারবে না।
নিজেরাই তো নিজেদেরকে আর সাহায্য করতে পারবে না, তাদের আমলনামারা সব বন্ধ হয়ে গিয়েছে, তাইলে সেইখানে তোমারে সাহায্য করবে কিভাবে? এই জন্য আমাদেরকে যিনি সহযোগিতা করতে পারেন তিনি কে? আল্লাহ বললেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, শুধু ইউনুসকেই আমি আল্লাহ বাঁচিয়েছি বিষয়টা এমন না। ইউনুসের মতো তোমরাও যদি বিপদে পড়ে আমি আল্লাহরে ডাকো, তাইলে আমি আল্লাহ তাআলা ইউনুসের মতো তোমাদেরকেও বাঁচায় দিতে পারি। পারে না আল্লাহ? পারে না? সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারবার বলছেন, বান্দা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বলেন তো একবার, ইবাদত কার? সাহায্য চাইবেন কার কাছে? ওয়াসিলা হিসাবে পীর সাহেবের কাছে যাওয়ার কোনো দরকার? হ্যাঁ, আপনি আপনার পীর সাহেবকে ভালো লাগতে পারে, খতিব সাহেবকে ভালো লাগতে পারে, আমাদের কাছে আসতে পারেন, এসে সর্বোচ্চ এতটুকু বলতে পারেন যে হুজুর এই বিপদে পড়েছি, একটু দোয়া করবেন। আপনিও দোয়া করবেন, আমাকেও দোয়া করতে বললেন, আমিও দোয়া করলাম। আরো বড় হুজুরের কাছে যান, আরো বড় পীরের কাছে যান, তাকে বলবেন একটু দোয়া করবেন, এটা যেন হয়। কিন্তু ওই পীর সাহেবের কাছে এই নিয়তে যাওয়া যাবে না যে এই পীর খুশি হলে আমার আল্লাহ খুশি হবে। এই ধারণা আমাদের অধিকাংশ মানুষের মাথায় থাকার কারণে ভণ্ড পীরেরা বছরের পর বছর ব্যবসা করে খাচ্ছে। আর মানুষেরাও মাশাআল্লাহ নিজের মা নিজের বাবা তাদেরকে ভাত দেয় না, মা বাবারে ভাত না দিয়া জায়গা জমি বিক্রি করে পীরের দরবারে গিয়া গরু একটা দিয়ে আসে। আছে না নাই? মনে করে অনেক বড় জান্নাত পেয়ে গেছে। না, বাসায় জান্নাত রেখে তুমি কার কাছে ছুটছ? এটা করা যাবে না ভাই। এই জন্য চাইতে হবে শুধুমাত্র একনিষ্ঠভাবে একজনের কাছে। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেহেতু সামনে কোরবানি, আমরা সূরাতুল ফাতিহার ধারাবাহিক তাফসীর এই পর্যন্ত আজকে শেষ করে দিলাম। আগামী জুমা থেকে আমরা কোরবানি প্রসঙ্গে কিছু কথা বলতে হবে। কোরবানির পরে আবারও ইনশাল্লাহ আমরা সূরাতুল ফাতিহার বাকি অংশের আলোচনা ধারাবাহিকভাবে চালাবো ইনশাআল্লাহ। তো যেই পর্যন্ত আলোচনা হয়েছে এটা মনে রাখবেন, মনে রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? কোন পর্যন্ত আলোচনা হয়েছে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই পর্যন্ত আলোচনা হয়েছে। এবার আসেন আমরা আপনাদেরকে কিছু দুইটা সফট রিমাইন্ডার দিয়ে দেই। কোরবানি যারা করবেন, এই আলোচনা আজকের পরে করলে আর ফলপ্রসূ হবে না, এই জন্য আজকেই বলতে হচ্ছে। কোরবানি যারা করতে চাচ্ছেন, এখানে আছেন তো আলহামদুলিল্লাহ এমন ভাই, আল্লাহ তাআলা আমাদের কোরবানিগুলা কবুল করুক, বলেন আমিন। কোরবানি যারা করবেন তারা আজ সন্ধ্যার পূর্বেই হাতের নখ, চুল, মোজ, আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে এগুলো কেটে ছেটে ফ্রেশ হয়ে নেবেন। আগামী 10 দিন এই বিষয়গুলোতে আর হাত দিবেন না, এটা সুন্নাহ। আবার কোরবানি করার পরে এরপরে হয়তো নখ, চুল, মোজ সেগুলো আপনি কাটতে পারবেন। এই বিষয়গুলো এখনো যারা করেন নাই, মনে নাই, খেয়াল নাই, জানেন না, আজকে সন্ধ্যার আগেই এই কাজগুলো সম্পাদন করে ফেলবেন। পারবেন তো ইনশাআল্লাহ? 2 নাম্বার রিমাইন্ডার হচ্ছে, কোরবানির সময় মাঠে ঘাটে যেখানে গরু থাকে, গরুর হাটে অনেক ভিড় হয়। আমরা গরু কিনে নিয়ে আসি, অনেকে গরু দেখতে যায়, আসে, যাওয়া আসা হয়। একটা গরু কিনতে 2-3 দিনও যাওয়া লাগে, একদিন গেলেই পছন্দ হয় না। গরু কিনবেন, দেখবেন, দামাদামিও করবেন, সব ঠিক আছে, কিন্তু ফাও কোনো কাম নাই, কাজ নাই। রাস্তার মোড়ে 4-5 জন দাঁড়ায় থাকে, এখানে ওখানে ওখানে এখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে। যখনই কেউ হাট থেকে গরুটা বের করে, ভাই কত নিল, ভাই কত নিল, সারাদিনে এক ব্যক্তি মিনিমাম 100 জন মানুষকে একই প্রশ্ন করে। আছে না নাই? তোমার কি দরকার? হ্যাঁ, তুমি যদি দাম যাচাইয়ের জন্য করো সেটা ভিন্ন বিষয়, কিন্তু কারো কোনো কাজই নাই, এটা একটা শখ হয়ে গেছে, এটাই তার ভালো লাগে, এটাই মজা লাগে। ভাই কত নিল? ভাই 1 লাখ। 1 লাখ? একটু আগে তো এসছে ভালো করে একজন 80,000 দিয়ে নিয়ে গেল। এখন 1 লাখ ওয়ালা যে, সে কয় ই আল্লাহ, খাইলাম একটা বাস। আপনি দেখেন আপনি সর্বনাশটা কি করলেন। দেখেন, এই লোকটা যখন হাট থেকে 1 লক্ষ টাকা দিয়ে গরু কিনে আসছিল, এই পর্যন্ত হয়তো আস্তে আস্তে তার নিয়তটা ভালোই ছিল, সে আল্লাহর জন্য গরুটা কিনছিল, দামাদামি যতটুকু তার সাধ্যে করার করছে। কিন্তু আপনার বিরূপ মন্তব্যের কারণে
কারণে সে যখনই ভাবছে এইবার আমি একটা বাস খাইলাম, ঠকে গেলাম, সাথে সাথে তার নিয়তটা নষ্ট হয়ে গেল। আর এই পুরা নিয়তটা যেটা শয়তানও নষ্ট করতে পারে নাই, সেইটা আপনি নষ্ট করছেন। বুঝছেন কথা? এই নিয়ত নষ্ট করার জন্য আপনি দায়ী। আপনি তাকে বিরূপ মন্তব্য কেন করলেন? কত নিল? এত। আলহামদুলিল্লাহ ভাই, ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ, সুন্দর হয়েছে, কোরবানির গরু, আলহামদুলিল্লাহ। না ভাই, ভালো হয়নি। আরে আল্লাহ, আমারে নিয়ে যাবেন না, আমি কত বড় বুদ্ধিজীবী, পাড়ার মোড়ে বসে থাকি, আপনি আমারে দেখেন না। মানে আমি আরো ভালো দামাদামি করতে পারতাম। এই সমস্ত ফালতু বিরূপ মন্তব্য করে অন্যের নিয়তকে নষ্ট করা যাবে যাবে না। আরেকটা বিষয় হচ্ছে, আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন সময় বিভিন্ন জুমায় শিক্ষা কার্যক্রম, শিক্ষা সিলেবাস এবং ট্রান্সজেন্ডার সমকামিতার ভয়াবহ ফিতনা সম্পর্কে আমরা মাঝে মাঝেই এই জুমার এই মেম্বার থেকে আপনাদেরকে সচেতন করেছি। করি নাই? করছি কিনা জবাব দেন। কারণ এই মেম্বারটার দায়িত্ব অনেক। আসলাম, যা খুশি বানায় সানায় সময় কাটায় গেলাম, চলে গেলাম, মাস শেষে বেতন নিলাম না, বরং একজন যোগ্যতা সম্পন্ন আদর্শবান খতিব গোটা বিশ্বে কোথায় কি হচ্ছে এই খবরটা থাকতে হবে, গোটা বাংলাদেশে কোথায় কি হচ্ছে এই খবরটা থাকতে হবে, শরিয়া ভিত্তিক কোন জিনিসটা হালাল কোন জিনিসটা হারাম এই নলেজটা থাকতে হবে। আমার মুসল্লিরা কোন দিকে চলে যাচ্ছে, কোন অপরাধ থেকে তাদের ফেরানো দরকার এই বিষয় তাদের থাকতে হবে। সমাজে কোনো অপরাধ অন্যায় হলে এই বিষয়ের নলেজ তার থাকতে হবে এবং এই বিষয়ে জাতির সামনে দীপ্ত কণ্ঠে কথা বলার মতো সাহসতা থাকতে হবে। করেন অন্য কিছু করে খান, এই রকমের জায়গায় বসে মানুষের সামনে মিথ্যা গাল গল্প বলে সময় নষ্ট করবেন না। এই মানুষগুলা দুনিয়াতে আপনারা কিছু বলতে না পারলেও আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে আপনি খতিব, আপনি ইমামরা তারা আসামি বানায় দিবে। তারা আমাদেরকে জানায় নাই, তাদেরকে তো এই জন্য রেখেছিলাম, তারা জানায় নাই। আমরা সমকালীন ফিতনা, ট্রান্সজেন্ডারের ফিতনা ভয়াবহতা সম্পর্কে আপনাদেরকে পূর্বেও বলেছি, আজও বলছি ভাই, সময় খুব ভয়াবহ আসছে, সময়টা চরম ভয়াবহ। ফিতনার এই জামানার মাঝে আপনারা হয়তো চলে যাবেন, আমরা হয়তো চলে যাব, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম যাদেরকে দুনিয়াতে রেখে যাব, তারা কি ঈমান নিয়ে মরবে নাকি ঈমান হারা হয়ে মরবে তার বিন্দুমাত্র গ্যারান্টি নাই। মানে না মানে এটা মহা বাস্তবতা। অবাক লাগতে পারে, সমকামিতা, পুরুষে পুরুষে জিনা করা, ট্রান্সজেন্ডার, এগুলো আবার হয় নাকি? হয় না। মানে আজ দেখলাম বাংলাদেশে ট্রান্সজেন্ডার সমকামী যারা, ডাইরেক্ট সমকামী যারা, পুরুষে পুরুষে যারা জিনায় লিপ্ত, এই সমকামীদের ৪র্থতম বার্ষিক সম্মেলন হবে আজকে ঢাকায়। ঘোষণা দিয়েছে তারা, লাইভ প্রোগ্রাম হবে। ৪র্থতম সমকামীদের বার্ষিক সম্মেলন। চিন্তা করা যায় ৯২ ভাগ মুসলমানের দেশে সমকামীরা আজকে যদি প্রকাশ্যে ঘোষণা দিতে পারে আমরা সমকামী, আমাদের বার্ষিক সম্মেলন হবে। ও মুসলমান, ইমানের দাবিতে যদি সোচ্চার না হও, আমি ইয়াহিয়া তাকি যদি একাই কথা বলি, তোমরা যদি কেউ কথা না বলো, আমার কথার দ্বারা কিচ্ছু হবে না। আগামী ১০, ১৫, ২০ বছরের মাথায় ঘরে 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 সমকামী তৈরি হবে। মানো আর না মানো, এটাই বাস্তবতা। আপনি বলবেন না আমার ছেলে অনেক ভালো, সে হবে না, আমার মেয়ে অনেক ভালো, সে হবে না। বর্তমান বাংলাদেশে যারা সমকামী তারা আকাশ থেকে উড়ে আসে নাই, তারা জমিনের নিচ থেকে জমিন ফুরে বের হয় নাই, তারা আমেরিকা থেকে আসে নাই, তারা ভারত থেকে আসে নাই। তারা আমার সন্তান, আমার ভাই, তোমার সন্তান, অন্য কারো সন্তান, আমাদের ভাই বোন, আমাদের কাছের মানুষ, তারা সমকামী হয়ে যাচ্ছে। সমকামিতার ট্রান্সজেন্ডার এত বিষাক্তভাবে বাংলাদেশে এখন প্রবেশ করছে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই ভাইরাস ঢুকে যাচ্ছে। আমি দেখলাম গত 2 দিন আগে ফুটবল ফেডারেশন ফিফা তাদের লোগোর পরিবর্তন করেছে। ফিফা ওয়ার্ল্ড কাপ যেটা আপনারা দেখেন, ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে মাতামাতি, নেইমার মেসিকে নিয়ে মাতামাতি, এরা প্রত্যেকেই সমকামিতাকে সাপোর্ট করে এবং ফিফা বর্তমানে তাদের লোগোর পরিবর্তন করে সেখানে তারা রংধনুর সিম্বল লাগিয়েছে, যা মূলত সমকামীদের একটা চিহ্ন। অর্থাৎ ফিফা বুঝিয়ে দিয়েছে আমরাও সমকামীদের পক্ষে আছি। সমকামীদের পক্ষে যারা থাকে তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে? তাদেরকে সাপোর্ট করা যাবে? আপনি নিজে সমকামী না, কিন্তু যারা সমকামী তাদেরকে যদি সাপোর্ট করেন, ওই সমান পরিমাণ গুনাহ আপনার আমল নামায় আছে না নাই?
ভয়াবহ গুনাহ। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন, সমকামী ব্যক্তি যদি আকাশের প্রতি ফোঁটা পানি দিয়েও গোসল করে তবুও আল্লাহর সামনে কোনোদিন পাক পবিত্র অবস্থায় দাঁড় হতে পারবে না। এই ভয়াবহতা সমকামিতা এবং ট্রান্সজেন্ডার শিক্ষা ব্যবস্থার নামে, ব্র্যাকের নামে, আরং কোম্পানির নামে আরো যারা যেই কৌশলে আমাদেরকে খাওয়াতে চাচ্ছে তাদেরকে ঘৃণাভাবে, তাদেরকে একদম চূড়ান্তভাবে ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে। সমকামিতা, ট্রান্সজেন্ডার এই সমস্ত বিষয়ে আমাদের কোনো আপোষ করা যাবে? আজকে যদি আমরা কথা না বলি, আমার খুব কষ্ট হয়, বহু মসজিদের ইমামেরা এই বিষয়ে জ্ঞানও রাখে না। মানুষকে বলবে তো দূরের কথা, সে নিজে বুঝেও না ট্রান্সজেন্ডার কি, খায় না মাথায় দেয়, বা সমকামিতাই কি। এজন্য আমি আমার মাদ্রাসায় একটা ঘোষণা দিয়েছি, আমি ইমামদেরকে, সকল ইমামদেরকে দাওয়াত করেছিলাম। সেই ইমামদেরকে দাওয়াত করে আমি বলেছি ইনশাআল্লাহ চিরেই এই বিষয়ে আর আমার চেয়ে ভালো নলেজ যাদের আছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির অনেক প্রফেসর আছে, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসররা আছে, ডক্টর সরোয়ার স্যার আছে, এই কেন্দ্রিক এই বিষয়ে যারা অধিকতর দক্ষ তাদেরকে দাওয়াত করে আশুলিয়া, পলাশবাড়ি বা আমি যেই দিকে থাকি সকল ইমামদেরকে, ধরেন 100 ইমামকে আমি দাওয়াত করলাম। ইমাম সাহেবেরা তো স্বাভাবিকত এমনিতে যায় না, কিন্তু খাওয়া আছে যেখানে, হুজুর আছে, আমি খাওয়ার ব্যবস্থা করব, আমি খাওয়ার ব্যবস্থা করব, প্রয়োজনে যাতায়াত ভাড়ানোর ব্যবস্থা করব। তবু 100 ইমামকে এনে আমি বড় বড় ডক্টরেট ডিগ্রি করা এই বিষয়ে যাদের, তাদেরকে আনবো, এনে সারা দিন ব্যাপী ইমামদের একটা কর্মশালা হবে। ইমামদেরকে পড়িয়ে বুঝিয়ে তাদেরকে শিখিয়ে পড়িয়ে দিতে হবে যেন ইমামদের দ্বারা জাতি ভালো মেসেজটা পায়। আর নয়তো আমাদের ইমামেরা আহারে এখনো 12 চান্দের খুতবা একটা পড়ে আর ওইটা দিয়ে একবার জুমা চালাইতে থাকে। 12 বছর হয়ে গেছে তার, 12 চান্দের খুতবার বইয়ের বাহিরে সে বের হইতে পারে নাই। গোটা বিশ্ব একদিকে আগায় যাচ্ছে, গোটা বিশ্ব ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাচ্ছে, আর উনি এদিকে মসনবী রুমি আর 12 চান্দের ফজিলত। এটা দুঃখকর, এটা আমাদের জন্য লজ্জাজনক, এটা দুঃখজনক। কারণ আলেমদের থেকে সঠিক মেসেজটা পাওয়া এটা মানুষের হক। আপনি এটা যদি দিতে না পারেন, মানুষের হক আপনি নষ্ট করলেন, বান্দার হক নষ্ট করলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন সুন্নাহ বোঝার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব।